কোরআন এমন একটা বই যেটা আমাদের সাথে কথা বলে, কিন্তু সত্যি করে বলুন তো, আমরা কি সবসময় সেই কথাগুলো ঠিকঠাক বুঝতে পারি? তো আজকে আমরা কথা বলবো ডক্টর মিজানুর রহমান আজহারির লেখা এক নজরে কোরআন বইটা নিয়ে। এই বইটা কিন্তু কোরআন বোঝার জন্য একদম নতুন একটা রাস্তা দেখায়। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। খুব সাধারণ কিন্তু খুবই জরুরি একটা প্রশ্ন দিয়ে। আমাদের অনেকেরই হয়তো মাঝে মাঝে মনে হয় কোরআনের সাথে আমাদের যে সম্পর্কটা, সেটা যতটা গভীর হওয়ার কথা ছিল ততটা হয়তো নেই। কুরআন কিন্তু আমাদের জীবনের সব ব্যাপারে কথা বলে, কখনো আমাদের কাঁদায়, কখনো আবার নতুন করে অনুপ্রেরণা দেয়। কিন্তু প্রশ্ন হলো, এর গভীর বার্তাটা কি আসলেই আমাদের মন পর্যন্ত পৌঁছাচ্ছে? এই প্রশ্নটা নিয়েই আজকে আমাদের মূল আলোচনা। আর আসল সত্যিটা হলো, আমাদের এই যে ফাস্ট পেসড লাইফ, এই ব্যস্ততার মধ্যে কোরআন নিয়ে বসার জন্য আলাদা করে সময় বের করা কিন্তু বেশ কঠিন, তাই না? আর এর ফলেই হয় কি, এই মহান গ্রন্থটার সাথে আমাদের যে একটা কানেকশন, সেটা অনেক সময় কেমন যেন একটু দুর্বল হয়ে পড়ে। কিন্তু ভাবুন তো, যদি এই দূরত্বটা কমিয়ে আনার কোনো সহজ উপায় থাকত। ঠিক এখানে এক নজরে কুরআন বইটা একটা ফ্রেশ অ্যাঙ্গেল নিয়ে আসে। চলুন দেখি এটা কিভাবে আমাদের হেল্প করতে পারে। দেখুন, এই বইটা কিন্তু শুধু আরেকটা তাফসির বা ব্যাখ্যা গ্রন্থ নয়। এটাকে বলা যেতে পারে একটা রিসার্চ বেসড টুল কিট, মানে একটা গাইড। এটা আমাদের শেখায় যে কিভাবে খুব অল্প সময়ের মধ্যেও কোরআনের প্রত্যেকটা সূরার মূল ভাবটা আমরা ধরতে পারি। বইটা প্রত্যেকটা সূরাকে বোঝার জন্য একটা দারুণ স্ট্রাকচার ফলো করে। মানে প্রথমে সূরার বেসিক ইনফরমেশন, তারপর এর মূল থিম কি, কেন এটা নাজিল হয়েছিল, কিছু জরুরি শব্দের অর্থ, আর সবশেষে তাদাব্বুর বা ব্যক্তিগতভাবে চিন্তা করার সুযোগ। সবকিছু একদম গোছানোভাবে দেয়া আছে। এখন আসি এই বইটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারগুলোর একটাতে। সেটা হলো, এটা কোরআনের ভেতরের স্ট্রাকচারাল বিউটি বা কাঠামোগত সৌন্দর্য আর সূরাগুলোর মধ্যেকার যে কানেকশন, সেটাকে দারুণভাবে তুলে ধরে। যেমন ধরুন, প্রত্যেকটা সূরার নামের পেছনেই কিন্তু একটা গভীর অর্থ বা রহস্য লুকিয়ে থাকে। বইটাতে এই অংশটার নাম দেওয়া হয়েছে নামের রহস্য। শুধু নামটা বুঝতে পারলেই সূরার মূল মেসেজটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায়। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, সূরা আল ফাতেহার কথায় এর কিন্তু ৩টা আলাদা নাম আছে, আর প্রত্যেকটা নামের পিছনেই দারুণ একটা কারণ লুকিয়ে আছে। যেমন ফাতেহাতুল কিতাব মানে হলো বইয়ের সূচনা, কারণ এটা দিয়েই তো কোরআন শুরু হয়। তারপর ধরুন উম্মুল কোরআন মানে কোরআনের মা। কেন? কারণ পুরো কোরআনের মূল কথাটা কিন্তু এই এক সূরার মধ্যেই আছে। আর সবশেষে আসসাবুল মাসানি মানে হলো যে ৭টা আয়াত বারবার পড়া হয়। আমরা তো প্রতি নামাজে এই আয়াতগুলো পড়ি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, কোরআনের সূরাগুলো কিন্তু একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন না। প্রত্যেকটা সূরার সাথে এর আগের আর পরের সূরার একটা গভীর সম্পর্ক আছে, যেটা আমরা সাধারণত খেয়াল করি না। এই ছবিটা কি সুন্দরভাবে দেখাচ্ছে দেখুন। সূরাগুলো যেন একটা চেনের মতো একে অপরের সাথে জুড়ে আছে। বইটাতে একটা অসাধারণ কথা বলা আছে। সূরা ফাতেহার পরে বাকি যে ১১৩টা সূরা, সেগুলো আসলে ওই সূরা ফাতেহারই একটা বিস্তারিত ব্যাখ্যা। কি দারুণ একটা কনসেপ্ট, তাই না? তো এই স্ট্রাকচারাল অ্যানালিসিস তো গেল, এর বাইরেও বইটা আমাদের এনকারেজ করে যেন আমরা ব্যক্তিগতভাবে কোরআনের আরও গভীর অর্থ বোঝার চেষ্টা করি এবং সেটা নিয়ে ভাবি। বইটার কিছু শব্দ জানতেই হয়। সেকশনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যেমন ধরুন, রহমান শব্দটা, এটা এসেছে রেহেম শব্দ থেকে, যার মানে মাতৃগর্ভ। একজন মায়ের ভালোবাসা যেমন তার সব সন্তানের জন্য সমান, ঠিক তেমনি আল্লাহর এই রহমান গুণটাও এই দুনিয়াতে তার সব সৃষ্টির জন্য, সে মুসলিম হোক বা অমুসলিম। এরপর আরেকটা ইন্টারেস্টিং টুল হল কজ অ্যান্ড এফেক্ট বা কারণ ও প্রভাব। এর মাধ্যমে দেখানো হয় কোরআনের কোনো একটা আইডিয়া নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের জীবনে তার প্রভাব বা ফলাফলটা কি হতে পারে। এই উদাহরণটা দেখুন। কারণ হিসেবে যদি আমরা এই বিশাল মহাবিশ্ব নিয়ে একটু গভীরভাবে ভাবি, তাহলে প্রভাব হিসেবে আমাদের মনে আল্লাহর গ্রান্দেজা বা মহত্বের একটা গভীর অনুভূতি তৈরি হবে। এটা আসলে কোরআনকে আমাদের রিয়েল লাইফের সাথে কানেক্ট করার একটা অসাধারণ উপায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? তাদাব্বুর মানে গভীরভাবে চিন্তা করা। কুরআন শুধু তেলাওয়াত করার জন্য একটা বই না, বরং এর প্রত্যেকটা মেসেজ নিয়ে ভেবে নিজের জীবনে কাজে লাগানোর জন্য একটা কমপ্লিট গাইডলাইন। সবশেষে এই পুরো আলোচনার মূল কথা হলো, কোরআনের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করার জন্য ঘন্টার পর ঘন্টা সময় দেওয়াটাই সবকিছু না, বরং একটা সঠিক অ্যাপ্রোচ বা পদ্ধতি ফলো করাটা আরও বেশি জরুরি। আর এক নজরে কোরআন বইটা ঠিক সেই সহজ আর গোছানো পদ্ধতিটাই আমাদের শেখায়। তো আমাদের এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজ যদি কোরআনটা খুলে বসা হয়, তাহলে এর কোন কথাটা, কোন মেসেজটা ঠিক যেন নিজের জন্যই লেখা বলে মনে হবে। ব্যাপারটা একটু ভাবার মতো, তাই না?